হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় নতুন করে জীবন শুরু করছি। আমরা যে ভাড়া বাসাটা নিয়েছি সেটাতে মূলত 2টা বেডরুম রয়েছে, একটা ডাইনিং স্পেস রয়েছে, 2টা ওয়াশরুম রয়েছে, আর হচ্ছে একটা কিচেন রুম রয়েছে, আর ছোট্ট করে একটা বারান্দা রয়েছে। আর সবচেয়ে মজার বিষয়, আমার বারান্দাটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যায়, সবুজ সবুজ। ইনশাল্লাহ চলুন আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার অগোছালো কিচেন রুম, একদমই গোছানো হয়নি। এই যে সব কিছু এমন এলোমেলো অগোছানো রয়েছে, সেটার একটা কারণ রয়েছে, সেটা একটু পরে বলছি। এই যে দেখেন কত কিছু এনেছি, কার্টনগুলো রয়েছে, সেগুলো এখনো ফালানো হয়নি। এই যে এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমটাকে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নেব ইনশাল্লাহ। আমার এলোমেলো অগোছালো সংসারটা এখন আস্তে আস্তে হয়তো গোছানো গাছানো ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে, আস্তে আস্তে সবকিছু করব। মধ্যবিত্ত ফ্যামিলিতে একেবারে সবকিছু হয় না, আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে রুমটা থেকে যে বাইরের পরিবেশটা দেখা যায়, বেডরুমে আমার যে বেডরুমটা রয়েছে সেটা থেকেও সেম পরিবেশটা দেখা যায়। সত্যি কথা বলতে আমার কাছে আমার এই ফ্ল্যাটটা অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা মধ্যবিত্ত হলেও যা আছে আলহামদুলিল্লাহ। আরেকটা বেডরুম চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই বেডরুমটার মধ্যে আমি জাস্ট খাট রেখেছি আর হচ্ছে আমার ড্রেসিং টেবিল রেখেছি। এই যে আমার ছোট্ট কিউট মামনিটা, সে হচ্ছে ঘুমিয়েছিল, যখন লাইটটা ধরিয়েছি তখন হচ্ছে ঘুম থেকে জেগে গেছে। আর কি বলবো, একেবারে এলোমেলো অগোছালো। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি আমার সুন্দর সংসারটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এই যে ওয়াশরুমে যে দড়ি দিয়ে বাঁধে রেখেছি, সেটা একটা কারণ রয়েছে। সেটা কারণ হচ্ছে আমার যে ছোট্ট কিউট মামনিটা আছে, সে হচ্ছে বারবার লক করে রাখে। এখন আমি ওয়াশরুমে গেলে সে যদি বাহিরে থেকে লক করে রাখে তাহলে তো মহা বিপদ। এই জন্য হচ্ছে আব্বু গ্রামে যাবার আগে এটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, পরবর্তীতে যেন আরো শক্তপোক্ত হয়ে বেঁধে দিই সেটাও বলে দিয়ে গিয়েছে। এই যে চলুন এবার আমার পছন্দের জায়গাতে একটু ঘুরে নিয়ে আসি আপনাদেরকে। আমার মন হাজারো খারাপ থাকলে যখন আমি ব্যালকনিতে আসি, আমার মন এমনি এমনি কীভাবে জানি ভালো হয়ে যায়, অন্যরকম শান্তির একটা স্থান বলতে পারেন। ইনশাআল্লাহ এই ব্যালকনিটাতে কিছুদিন পরেই ফুলে ফুলে পুরো গাছে গাছে সবুজ হয়ে যাবে। আমি আমার মনের মতন করে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। আর এই যে আমার বারান্দার সামনেই হচ্ছে এত সুন্দর সবুজ গাছগুলো রয়েছে, এগুলো দেখলে তো মন এভাবেই ভালো হয়ে যায়। আর যখনই বারান্দার মধ্যে আসি, আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো 100-150 অনেক বেশি ভালো লাগে আমার কাছে বৃষ্টির দিনগুলো। আর বারান্দা থেকে বৃষ্টি দেখতে তো আরো বেশি ভালো লাগে। আর গাইস, আপনি যদি আজকে আমার ব্লগ ভিডিওটা প্রথম দেখে থাকেন, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা ঢাকাতে আসার আগে আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমরা ঢাকাতে আসার কিছুদিন পরে হচ্ছে তার বিয়ের অনুষ্ঠান করেছে, তো এখানে তেমন কিছু গোছগাছ করতে পারিনি। তার আগে হচ্ছে আমাদেরকে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়েছে আমার ননদের বিয়ের অনুষ্ঠানে। তো এই জন্য আমার সংসারটা এত বেশি এলোমেলো রয়েছে। গাইস, আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন, ড্রেসিং টেবিলের গ্লাসগুলোও ক্লিন করতে পারিনি, এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম। সব মিলে অনেক বেশি ব্যস্ততা কেটেছে ঢাকাতে আসার পরপরই, এই জন্য কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার এলোমেলো সংসারটা যেন পরিপাটি পরিপূর্ণ হয়ে যায়, আপনারা সবাই দোয়া রাখবেন। এই যে ডাইনিং স্পেসের মধ্যে একটু ডেকোরেশনও করে দিয়েছি আমার ছোট্ট মামনিটার খেলাধুলা করার জন্য। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আল্লাহ হাফিজ।